পাখির চোখে এটা তাহলে একটু দেখে নিই। তাহলে চলুন ড্রোনটা একটু উড়াই। প্রিয় ঢাকা নগরী, এই শহর মানেই হচ্ছে ইট পাথরের জঞ্জাল। তবে এই শহরের আশেপাশেও কিন্তু চমৎকার ঘোরার জায়গা রয়েছে, যেখানে আপনারা খুঁজে পাবেন সবুজের সমারোহ, আর কখনো বা খুঁজে পাবেন গ্রাম বাংলার মতো ইটের ভাটা। আর তার পাশাপাশি বিস্তীর্ণ জলাভূমি তো রয়েছেই। এরকমের একটা জায়গার খোঁজই আজকে আমাদের যাত্রা। আসলে মোহাম্মদপুরের আশেপাশে গ্রামীণ পরিবেশে ঘোরার কি জায়গা রয়েছে, সেটাই হচ্ছে আজকে আমাদের ভিডিওর মেইন বিষয়বস্তু। তাহলে চলুন না ঘুরে আসি একটা সবুজ প্রকৃতি থেকে। বন্ধুরা, আমরা এখন রিক্সায় উঠছি। আমরা এখন ঢাকা উদ্যান যাব। আমার সাথে আমার ছোট ভাই আছে সানি। ওখানে গিয়ে আমরা একটা পাখি উড়াবো। আমরা মূলত মোহাম্মদপুর এলাকায় বসবাস করি, আর ঢাকা শহর মানেই হচ্ছে ইট পাথরের নগরী। এর ভেতরেও আপনারা যদি একটু গ্রামীণ পরিবেশ খুঁজে পেতে চান, তাহলে ঢাকা উদ্যানের নদী পার হয়ে আপনাদেরকে সিলিকন সিটি যেতে হবে। বর্তমানে আমরা ওই দিকেই ছুটে চলছি। এখান থেকে আমাদের ভাড়া নিল 40 টাকা ঢাকা উদ্যানের ঢাল পর্যন্ত। ওখান থেকে আবার আমরা রাস্তা পার হয়ে যাব। মোহাম্মদপুর থেকে খুব আরামেই আপনারা সিলিকন সিটি যেতে পারেন। বন্ধুরা, রাস্তাটা কিন্তু অনেক উন্নত হয়েছে আগের চেয়ে। এখানে একদম ভাঙা চূড়া ছিল, এখন দেখেন একদম তেলের মতো মসৃণ। আসলে দিন দিন দেশের উন্নয়নের ছোঁয়া সব জায়গায় প্রতীয়মান হচ্ছে। বন্ধুরা, আমরা ঢাকা উদ্যান নেমেছি। এখান দিয়ে ঢাল দিয়ে পার হয়ে আমরা ওপারে যাব। দেখেন প্রচুর বড় বড় ট্রাক আসে, আপনারা সাবধানে এই মোড়টা পার হবেন। এখান থেকে আবার একটা রিক্সা নিয়ে আমরা নদীর পাড়ে যাব। আসলে চাইলে এখান থেকে আপনারা একবারেও রিক্সায় যেতে পারেন, তবে 2বার ভেঙে গেলে ভাড়াটা নিয়ে অতটা মূলামূলি হয় না। মোটামুটি রিজনেবল ভাড়ায় চলে যাওয়া যায়। এখান থেকে নদীর পাড়ের ভাড়া 20 টাকা, আর ওখান থেকে সরাসরি আসলে আপনাদের কাছে কিছু বেশি ডিমান্ড করবে। তাই আমরা এখান থেকে এভাবে সরাসরি না গিয়ে ভেঙে ভেঙে যাই। বড় বড় বালু ট্রাক চলে। সময় ঢাকা উদ্যানে আসলে কিছুই ছিল না, এগুলো সবই শুধু বালির প্রান্তর ছিল। এখন দেখেন বড় বড় অট্টালিকা, এগুলোর দিকে তাকাতে গেলে আপনাদের টুপি খুলে যেতে পারে, এখন অনেক উঁচু। তাই সাবধানে আপনারা উপরে তাকাবেন না, নিচ দিয়েই চলবেন। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা কিন্তু নদীর ঘাটে চলে এসেছি। এখান দিয়ে নৌকা যায়, আসলে আমরা এখন নৌকায় করে যাব। এখানে বালুর ট্রাক আছে। বন্ধুরা, আমরা চলে এসেছি। নদীর পাড়টা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। এখন আপনারা দেখেন এখানে সুন্দর ঘাট বাঁধানো আছে, চারপাশের পরিবেশ খুবই সুন্দর। বন্ধুরা, অবশেষে আমরা ঢাকা উদ্যান ঘাটে এসেছি। এটা হচ্ছে ঘাট। পরন্ত বিকালের সূর্য প্রায় অস্তমিত যাচ্ছে। আসলে ঘাটের পরিবেশটা খুবই সুন্দর। আগে এরকমের ওয়াকওয়ে ছিল না, এখন চারপাশ দিয়ে এরকমের ওয়াকওয়ে করে দেওয়া হয়েছে। একদম এই ওয়াকওয়ে চলে গিয়েছে সেই সদরঘাট পর্যন্ত। এবং এই প্রকল্পটা করার কারণে একভাবে যেমন নদীর বাঁধ হয়েছে, ঠিক তেমনি মানুষজনের একটা সুন্দর পরিবেশও হয়েছে। আর এখানে অনেক নৌকা রয়েছে, যেমন উপর থেকে দেখতে পাচ্ছেন। এই নৌকায় করে এখন আমরা যাব ওপারে। বর্তমানে ঢাকা উদ্যানের এই ঘাট দিয়ে নৌকা চলাচল করলেও কিছুদিনের ভেতরেই এখানে একটা ব্রিজ নির্মাণ করা হবে। তখন মানুষজন আরামই যানবাহন নিয়েই ওপারে পার হতে পারবে। বন্ধুরা, আমাদের বিচ্ছু বাহিনী চলে এসেছে। এই যে বিচ্ছু বাহিনী চলে এসেছে। এই যে আরেকজন আসছে, ভটকা বাহিনী। বিচ্ছু বাহিনী কি অবস্থা? ভালো। আমরা এখন ট্রলারে চড়ছি। এখান দিয়ে আসলে ওপারে যাওয়ার জন্য ট্রলারে চড়তে হয়। কোনটা যাবে, কোনটা? এটা আমাদের জন্য এটা নির্ধারিত ট্রলার। একে একে ছেলেপেলেরা ট্রলারে উঠছে। বন্ধুরা, আজকে আসলে ছুটির দিন নয়, এই কারণে এখানে ভিড় খুব কম এবং এখানে 10 জন না হলে নৌকা ছাড়ে না। শেষে আমাদের নৌকা ছাড়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। দেখা যাক এটা আসলে ছাড়ে কিনা।
বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি। এখান থেকে আসতে খুব একটা সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিটই আপনারা চলে আসতে পারবেন। আমাদের নৌকা এখন ঘাটে ভিড়ছে। এখান থেকে ভাড়া খুব বেশি একটা নয়, এখান থেকে ভাড়া জনপ্রতি মাত্র 10 টাকা। ভাড়া সবাই এক জায়গা থেকে নেন না, 10 টাকা করে না। বন্ধুরা ভাড়া দিয়ে আমরা এখন ঢাকা উদ্যান ঘোরার জন্য বের হয়েছি। দেখি এখানে কি আছে। এখানে একটা দুম্বা দেখা যাচ্ছে। বন্ধুরা ঢাকার হাসপাস আবহাওয়া থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য আমরা মূলত এখানে আসি। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে চারপাশে প্রচুর সবুজ গাছ এবং পরিবেশটা খুবই ভালো। এই কারণে আমরা মাঝে মাঝে এখানে ঘোরার জন্য আসি। আমরা এখন অনেকটা পথ হেঁটে তারপরে সামনে যাব। ওখানে আমরা দেখি একদম শেষ মাথায় কি আছে। আমরা এখন যাচ্ছি, এই যে আমাদের সেই ভিডিও শুট করব। হ্যাঁ, এই যে ছোট্ট ছেলেটা হাঁটছে। দেখেন ভাই, একটা নেকড়ে দেখা যাচ্ছে, বেচারা খুব কষ্টে আছে। এই জায়গাটা এরকমের রাস্তা করে দেওয়া হয়েছে। একসময় এখানে আসলে সবগুলোই প্লটে বাড়িঘর হবে, তখন এটাই হবে মেইন রাস্তা। এখন অবশ্য কোনো ট্রান্সপোর্ট নেই, 2-1টা যা আছে তাও রিয়েল এস্টেট কোম্পানির নিজস্ব কাজে ব্যবহৃত হয়। এগুলো কিছুদিন আগেও ছিল না, এখন আর কি এই ট্রান্সপোর্টগুলো আনা হয়েছে। যত সামনে আপনারা যাবেন ততই ধুধু প্রান্তর দেখতে পাবেন, কোনো বাড়িঘর নেই। 1-2টা বাড়ি রিসেন্টলি করা হয়েছে এবং অল্প সংখ্যক মানুষ এখানে বসবাস করে। এখনও এখানে প্লট বিক্রি চলছে। তবে এখানে প্লট কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, কারণ এখানে প্লট নিয়ে অনেক রকমের 2 নম্বরই হয়, 4-5 হাত ঘোরে, যার কারণে অথেন্টিক সোর্স ছাড়া আপনারা কেনাকাটা করবেন না। দাম একটু বেশি হলেও একেবারে নিঃস্ব হওয়ার চেয়ে অল্প বেশি দাম দিয়ে কেনাটা অনেক ভালো। আমরা এখন যে জায়গা দিয়ে হাঁটছি এটা হচ্ছে সিলিকন সিটির অংশ। ওই পাশে আবার অন্যান্য হাউজিং প্রকল্প রয়েছে। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে হেঁটে আসতে অনেকটাই সময় লাগে, মোটামুটি 30 মিনিটেরও বেশি সময় লাগে। একদম সামনে রয়েছে কিছু ইট ভাটা, আর আরও সামনে গেলে আমরা একটা নদী দেখতে পাবো। আসলে পুরো জায়গাটাই একসময় জলাভূমি ছিল, এখন এটাকে ভরিয়ে এই হাউজিং প্রকল্প তৈরি করা হয়েছে। বন্ধুরা আমরা এখন আমাদের ছোট্ট পাখিটা উড়াবো, তাহলে দেখুন কিভাবে ওড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আজকে আমি মূলত আমার এলাকার কিছু ছোট ভাইদেরকে সাথে নিয়ে এই সিলিকন সিটিতে বেড়াতে এসেছি। তার পাশাপাশি আমার সদ্য কেনা মিনি 4 প্রো ড্রোনটি টেস্ট করার জন্য এসেছি। তবে এই জায়গাটি কিন্তু বরাবরই আমাকে খুব আকৃষ্ট করে। খুব বেশি কাজ না থাকলে অন্তত সপ্তাহে 1 দিন হলেও আমি এখানে ঘুরতে আসি। দূষিত এই ঢাকা নগরী থেকে একটু স্বস্তি পেতে আমরা প্রায়শই এই সিলিকন সিটিতে চলে আসি, কারণ এখানে আজও কিছু সবুজ অবশিষ্ট রয়েছে। এদিকে আসলে যতদূর চোখ যাবে আপনারা শুধুমাত্র খালি প্লট খুঁজে পাবেন, যদিও এগুলো সব প্লটই বিক্রি করা হচ্ছে। বর্তমানে আপনারা যে প্লটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বেশিরভাগই হচ্ছে সিলিকন সিটির প্লট, আর ওই পাশে রয়েছে গ্রাম বাংলা রিয়েল এস্টেটের প্লট, আর আরো একটু ওই পাশে গেলে আপনারা মধু সিটি রিয়েল এস্টেটের প্লটগুলো খুঁজে পাবেন। তবে এ সকল প্লটের সবগুলোই কিন্তু বুড়িগঙ্গা নদীর ওপারে তৈরি করা হয়েছে। মূলত বুড়িগঙ্গা নদী এবং কেরানীগঞ্জের মাঝখানের এই অংশটা একসময় জলাভূমি ছিল। বর্তমানে এটাকে ভরাট করে এই হাউজিং প্রকল্পটা করা হয়েছে। আর কিছুদিনের ভেতরেই এই ঢাকা উদ্যান থেকে সরাসরি কেরানীগঞ্জ পর্যন্ত রাস্তা করা হবে। মাঝখানে যে সকল নদী পড়বে ওই জায়গার উপরে ব্রিজ নির্মাণ করা হবে। এতে করে খুব অল্প সময়ের ভেতরে আপনারা মোহাম্মদপুর থেকে কেরানীগঞ্জ চলে যেতে পারবেন। এদিকে আসলে আপনাদের চোখে বেশ কয়েকটা ইটভাটা পড়বে এবং এর সবগুলোই কিন্তু ট্রেডিশনাল ইটভাটা, অর্থাৎ প্রচুর ধোঁয়া তৈরি করে। কিন্তু আধুনিক নগরায়নের ক্ষেত্রে এই ইটভাটার গুরুত্ব অপরিসীম। ইটের উৎপাদন না হলে সব ধরনের কনস্ট্রাকশন কিন্তু বন্ধ হয়ে যাবে। মূলত আমরা ঢাকা শহরে যে ইটগুলো ব্যবহার করি তার বেশিরভাগই কিন্তু এই আশেপাশের অঞ্চলগুলো থেকে আসে। শহরের ভেতরে কিন্তু আপনারা এ ধরনের ইটভাটা দেখতে পাবেন না। ভাটাগুলো মূলত শহরের বাইরেই স্থাপন করা হয়,
আর শহরের বাহির মানেই হচ্ছে কিছুটা সবুজ প্রকৃতি। যদিও এখানে ইটভাটা রয়েছে, তার পাশাপাশি এখানে সবুজ প্রকৃতিও রয়েছে। আর এরকমের কিছু গ্রামের ফিল পাওয়ার জন্যই কিন্তু আমরা বারবার এখানে ছুটে আসি। বর্তমানে আপনারা সিলিকন সিটিতে তেমন একটা বাড়িঘর দেখতে পাবেন না, তবে এখানকার মালিকের চমৎকার একটা বাড়ি আপনারা দেখতে পাবেন। আর অন্যান্য বেশিরভাগ প্লটই কিন্তু খালি পড়ে রয়েছে, কারণ এখানকার বেশিরভাগ প্লটই অন্যান্য ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। তারা যখন এখানে বাড়িঘর করবেন তখনই এখানে আপনারা সুউচ্চ নগরী দেখতে পাবেন। তবে তার আগে যতদিন এই জায়গাটা খালি থাকে ততই আমাদের জন্য ভালো। অন্ততপক্ষে আমরা কিছুটা সবুজ প্রকৃতি উপভোগ করতে পারবো। তার পাশাপাশি এখানকার বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য তো রয়েছেই, যদিও দূষিত এই বুড়িগঙ্গা নদীর পানি বরাবরই আমাদেরকে পীড়া দেয়। তারপরও ইট পাথরের নগরী ছেড়ে নদী কার না ভালো লাগে বলুন। আর এই নদীর ওপারে আপনারা যত বাড়িঘর দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ঢাকা উদ্যানের বাড়িঘর। আর এই পাশে রয়েছে গাবতলী। বর্তমানে এখানে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে। সকাল বিকেল এখানে নবনির্মিত ওয়াকওয়ে ধরে বহু মানুষই হাঁটাহাঁটি করে থাকেন। আর যারা সুযোগ পান তারা নদী পার হয়ে চলে আসেন এই সবুজের নেশায়। বন্ধুরা, আমাদের ড্রোন চলে এসেছে। এটা দেখেন অটোমেটিক্যালি হোম পয়েন্টে এসে নামবে। যদি আপনার কাছে হোম পয়েন্ট পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এটা যেমন দেখেন, এটা একদম এক্স্যাক্টলি নামতেছে না, একটু ক্যান্সেল করে দিলেন। ক্যান্সেল করে দিয়ে আপনি একটু পছন্দ মতো জায়গায় নিয়ে তারপরে নামাতে পারেন। অবশ্য বাতাসের প্রেশারের কারণে ও জায়গাটা ভালো পাইনি, এই জন্য আমরা এখন ল্যান্ড করালাম। ছোট্ট পাখিটা এই যে দেখেন, এটা কিন্তু ভালোই উপরে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, পাখির চোখে এই ঢাকা উদ্যান দেখে এখানেই শেষ, কিন্তু কিছুক্ষণ আগে এসে এই ছেলেটাকে আমি বুঝতে পারতেছি না। যাই হোক, কিছুক্ষণ আগে এসে আমাদেরকে ওয়ার্নিং দিল যে এখানে ড্রোন উড়ানো নিষিদ্ধ। তাই আমরা খুবই দুঃখ ভরাক্রান্ত মনে এখন এখান থেকে যাচ্ছি। ঠিক কী কারণে নিষিদ্ধ আমরা বুঝতে পারতেছি না। আমরা আসলে আমাদের নিজেদের ভিডিও করতে আসছি, কিন্তু আমাদেরকে করতে দিল না। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।